গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এবং ভীষণ সুস্বাদু বোয়াল মাছের দো পেঁয়াজা মাছের রেসিপি নিয়ে আবারও ফিরে এলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। ফার্স্ট অফ অল, এখানে কিছু বোয়াল মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর মাছের সঙ্গে পরিমাণ মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং 1.5 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এবার সবগুলো মশলা একসাথে মাছের সাথে মাখিয়ে নিব। মাছের সাথে মশলা ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিটের মতো। এখন চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটি ভালোভাবে গরম করে নিব। তেল গরম হলে একে একে বোয়াল মাছের টুকরোগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। প্রতিটি মাছের পিস আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মাছের গায়ে খুব সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে, ঠিক সে পর্যায় পর্যন্ত ওয়েট করব। এখানে আমি সবগুলো মাছ একে একে তেলের মাঝে দিয়ে দিলাম এবং প্রতিটি মাছ সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নিলাম। মাছ খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, দুই পাশ একটু গোল্ডেন কালার হয়ে এলেই তুলে রাখবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তৈরি করব দো পেঁয়াজার আসল মশলা। এখন কড়াইতে প্রয়োজনের আরো সামান্য তেল দিয়ে নিলাম। এরপর অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে একটু সময় ধরে ভেজে নেব। পেঁয়াজ ভাজা কিছুটা হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ গোটা জিরা। এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। কিছুক্ষণের মধ্যেই পেঁয়াজটা যখন আমার ভাজা হয়ে গিয়েছে, ঠিক এ পর্যায়ে অ্যাড করে দিব 1 কাপ পেঁয়াজ বাটা। এরপর পেঁয়াজ বাটাটি তেলের সাথে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ রিমুভ হয়ে যায়। এ পর্যায়ে অ্যাড করে দিব আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। সুন্দর ফ্লেভার আসার জন্য অ্যাড করে দিলাম 5 থেকে 6টির মতো কাঁচা মরিচ। এ পর্যায়ে আমি কাঁচা মরিচগুলো আস্ত দেওয়ার চেষ্টা করেছি। এবার অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এবার সবগুলো গুঁড়ো মশলা একসাথে ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে যখন সুন্দর তেল ছেড়ে আসছে, ঠিক সে পর্যায় পর্যন্ত ওয়েট করব। প্রয়োজন মতো পানি অ্যাড করে মশলাটি কষিয়ে নিব। এ পর্যায়ে আমি 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করেছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিট মিডিয়াম টু লো রেখে মশলাটি কষিয়ে নিব। এই কষিয়ে নেওয়ার কাজটি একটু টাইম নিয়ে করতে হবে, এতে করে রান্নার টেস্ট এবং স্মেল অসাধারণ আসে। পরপর কিছুক্ষণ সময় ধরে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কষিয়ে নিব। মশলাটি যেন পুড়ে না যায় বা প্যানের তলায় লেগে না ধরে, সেদিকে খেয়াল রাখবো। প্রয়োজনে সামান্য পানি অ্যাড করব। এ পর্যায়ে পানি অ্যাড করে আবারও মশলাটি কষিয়ে নিব। মশলা থেকে যখন সুন্দর একটি ঘ্রাণ চলে এসেছে এবং মশলার কাঁচা গন্ধ রিমুভ হয়ে গিয়েছে, ঠিক সে পর্যায়ে অ্যাড করে দিব আগে থেকে ভেজে তুলে রাখা বোয়াল মাছের পিস। এবার একেবারেই সফটলি মাছগুলো মশলার সাথে মিশিয়ে নিব। খুব বেশি চাপাচাপি করব না, এতে করে মাছের টুকরোগুলো ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব
5 মিনিটের মতো। এ পর্যায়ে চুলার হিট বাড়িয়ে দেওয়া যাবে না। ঢাকনা তুলে আবারও চেক করে নিব। অতিরিক্ত পানিটা যখন টেনে গিয়েছে এবং ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে, ঠিক এ পর্যায়ে অ্যাড করে দিব আগে থেকেই ভেজে গুঁড়ো করে রাখা 1.5 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো। এবার জিরার গুঁড়াটি তরকারির সাথে সফটলি মিশিয়ে দিব। মাছগুলো একেবারেই আলতো হাতে নাড়িয়ে দিব। উল্টে পাল্টে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরো 5 মিনিটের মতো। ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু, ভাইয়া এবং আন্টিদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশন পৌঁছে যাবে। হোয়াট এভার, ঝোলটা নিজ নিজ পছন্দ অনুযায়ী ঘন বা পাতলা রাখা যায়। তবে দো পেঁয়াজার আসল মশলা পেতে ঝোলটা খুব বেশি পাতলা না রাখাই ভালো। এই তো ঝটপট তৈরি হয়ে গেল সুস্বাদু বোয়াল মাছের দো পেঁয়াজা, একদম রেডি। গরম গরম সাদা ভাতের সঙ্গে এই মাছ পরিবেশন করলে আর কোনো কিছুর আয়োজন করার দরকারই নেই। পেঁয়াজের মিষ্টি ঝাঁঝ, মশলার ঘ্রাণ আর বোয়াল মাছের নিজস্ব স্বাদ সব মিলিয়ে একবারে জমজমাট একটি রেসিপি। সবাই ভালো থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।